আমার এই অনুরোধের পরে 5 মিনিট সময় আমি দিলাম, কারণ যেই লোকটা কেবল সিগারেটে আগুন দিছে 10 টাকা দিয়ে একটা কিনে, আমি অনুরোধ করার সাথে সাথেই কি ওটা ফেলে দিয়ে দৌড় দিবে তাই মনে করছেন? এই জন্য 5 মিনিট সময় দিলাম, ওটা জন্মের টানা টানুক, তারপরে আসুক। কেবলমাত্র চায়ের কাপটা হাতে নিছে, অনুরোধের সাথেই কি কাপ রেখে দৌড় দিবে? চাটা শেষ করুক, তারপরে আসুক। আমার এই অনুরোধের পরে 5 মিনিট সময় থাকলো। এই 5 মিনিটের মধ্যে যদি এই মহল্লার লোককে আমি মাহফিলে না দেখি, তাহলে আপনাদের কাছ থেকে একটা ফতোয়া নেব। আমি ফতোয়াটা আপনারা জানেন, এই জন্য আপনাদের কাছ থেকে নেব। ওটা কিতাব কোরআনে আপাতত আমি পাই নেই, এই জন্য ফতোয়াটা আপনাদের কাছে আছে। আপনাদের কাছ থেকে আমি শুনবো, দেখি আপনারা ফতোয়াটা বলতে পারেন কিনা। আমাদের আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে 2টা স্প্যান্ডেল করা আছে, জোরে বলেন কথা ঠিক না? আপনারা এখানে যারা বসেছেন এটাই পুরুষ স্প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যে যারা আছেন আপনারা সবাই পুরুষ। মহিলা প্যান্ডেলে যারা বসে আছে তারা কি কথা পায় না? যারা পুরুষ প্যান্ডেলেও নাই, মহিলা প্যান্ডেলেও নাই, তারা কি? এই যে ফতোয়া জানেন। আপনি যদি মহিলা হন, মহিলা স্প্যান্ডেলে যায় বসেন। আর যদি এই গ্রামে পুরুষ মানুষ হয়ে থাকেন, তাহলে পুরুষদের জন্য এখানে স্প্যান্ডেল আছে। এই 2 জায়গা ছাড়া আজকে ঝাপড়াতে তৃতীয় কোনো অপশন নাই। জোরে বলেন কথা ঠিক না? ঠিক কইলাম? আমার এই কথার সাথে কি আপনারা একমত? হয় মহিলা প্যান্ডেলে, না হয় এই 2 প্যান্ডেলে যারা নাই ওদেরকে আপনাদের ফতোয়া আপনারা দিয়ে দিছেন। আমি কিন্তু এই 3 নম্বরে ওদেরকে রেখে দেব। এর চাইতে সহজ ভাষা বুঝানোর আমার কাছে আর আজকে আর নাই। এই জন্য আমি 2-3টি কথা আপনাদের সাথে মত বিনিময় করলাম এতক্ষণ। এখন আমি আসল আলোচনায় যাব। আজকে আমি 3টি বয়ান করব আপনাদের সামনে। কয়টা? আপনাদের ঝাপড়া মাদ্রাসায় আমি বয়ান করেছিলাম এলেম ও কওমি মাদ্রাসা, এই আলোচ্য বিষয়ের উপরে। পলাশতলাতে এসে বয়ান করেছিলাম ইসলামে নারীর অধিকার ও মর্যাদা। আজকে এখানে আমি বয়ান করব 3টা। কয়টা? 3-60 মিনিট বয়ান হবে। খুব মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। নাম্বার 1, আপনারা একটু বলুন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? জোরে আওয়াজ দিয়ে। মানুষ। আমি যদি আবারও জিজ্ঞাসা করি তাও মনে হয় পারবেন। এই দুনিয়াতে সর্বপ্রথম যেই মানুষটা এসেছেন, বলুন তো ওই মানুষটার নাম কি? আলহামদুলিল্লাহ। আবারও যদি জিজ্ঞাসা করি তাও মনে হয় পারবেন। আদম আলাইহিস সালাম আমাদের সম্পর্কে কি হন? আদি পিতা। আবারও যদি জিজ্ঞাসা করি তাও পারবেন। আদম আলাইহিস সালাম সাধারণ কোনো পাবলিক ছিলেন না পয়গম্বর ছিলেন? এটা হলো আমার বয়ান। পৃথিবীর প্রথম মানুষ আমাদের বাপজান হযরত আদম আলাইহিস সালাম, তিনি আবার পয়গম্বরও। পয়গম্বর নবী রাসূল এই পৃথিবীতে কোন সময় প্রয়োজন হয়? মানুষ যখন আল্লাহকে ভুলে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে আহ্বান করার জন্য যুগে যুগে নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেন। জোরে বলেন কথা ঠিক না? এটা নবী আসার কারণ। মানুষ আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পথে দাওয়াত করবেন, এজন্য নবী রাসূল আসেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় এই পৃথিবীতে আসলেন, ওই সময় আদম বাদে অন্য কোনো মানুষ দুনিয়াতে ছিল? জোরে আওয়াজ দিয়ে বলেন ছিল? তাহলে বলুন তো ওই সময় আগে কি নবী দরকার, না আগে কিছু পাবলিক দরকার? আগে কিছু পাবলিক দরকার ছিল। তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষটা কি নবী করে দুনিয়াতে পাঠালেন কেন? এটা হলো আজকে আমার 1 নম্বর বয়ান। মনে থাকবে না যে পৃথিবীর প্রথম মানুষ নবী কেন? 1। নাম্বার 2, এই বয়ানটা হবে 20 মিনিট। নাম্বার 2, এই দুনিয়াতে সর্বপ্রথম যেই মহিলা মানুষটা এসেছেন
বলুন ওই মহিলার নাম কি? মা হাওয়া আলাইহাস সালাম। আমাদের কি হন? মা। পৃথিবীর প্রথম মহিলাকে আল্লাহ পাক দুনিয়ার কোন প্রাইম মিনিস্টারের ঘরে প্রেরণ করেছেন নাকি নবীর ঘরে আল্লাহ পাক পাঠাইছেন? পৃথিবীর প্রথম মহিলাকে আল্লাহ পাক নবীর ঘরে পাঠাইলেন কেন? অন্য কারো ঘরে না পাঠিয়ে নবীর পরিবারটাকে আল্লাহ পাক বেছে নিলেন কেন? এটা হলো আজকে আমার 2 নম্বর বয়ান। এ বয়ানটাও হবে 20 মিনিট। নাম্বার 3, আদম এবং হাওয়াকে সৃষ্টি করার 10,000 বছর আগে, এক রিওয়ায়াতের মধ্যে আসছে 2,000 বছর আগে, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান কাবা শরীফ যেটা, এই বাইতুল্লাহ শরীফের ভিত্তি দিছেন। বলুন সুবহানাল্লাহ। আদম সৃষ্টির 10,000 বছর পূর্বে আল্লাহ পাক বাইতুল্লাহর ভিত্তি দিলেন। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি, বলুন বাইতুল্লাহ শরীফ কাবা এটা কোনো ব্যক্তির বসবাসের ঘর না ইবাদতের ঘর? ইবাদতের ঘর মসজিদ কোন সময় দরকার হয়? মুসল্লি থাকলে না না থাকলে? বাইতুল্লাহর যে সময় আল্লাহ পাক ভিত্তি দিলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, ওই সময় আগেই কি মসজিদ দরকার না আগে মুসল্লি দরকার? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লি পাঠানোর আগে মসজিদের ভিত্তি দিলেন কেন? এটা হচ্ছে আজকে আমার 3 নম্বর বয়ান। এই বয়ানটাও হবে 20 মিনিট। এই 3 কুড়ি 60 মিনিট সময় আপনারা এখানে বসবেন, আমি সরাসরি কিছু কথা বলতে থাকি, আপনারা দিলের কানে কথাগুলো শ্রবণ করতে থাকেন। আল্লাহ পাক ওই সময় পর্যন্ত আমাদের ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 1, পৃথিবীর প্রথম মানুষ নবী কেন? মনে আছে না? আচ্ছা, আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হইতেছে আপনাদের? আমি কানের ভিতরে হাত দিয়া গজল কাওয়ালি এগুলো আমি গাইতে পারি না, সুর দিয়া আপনাদের আমি ধরে রাখতে পারবো না। আমি কিছু কথা বলা জানি, কথাগুলো বলতে থাকি, আপনারা শ্রবণ করতে থাকুন। হক কথা কানে পড়া থাকলে শয়তান সহজে আপনাকে ধোঁকা দিতে পারবে না। পৃথিবীর প্রথম মানুষ নবী কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, শিক্ষিত, অশিক্ষিত মানুষের অভাব হবে না। দার্শনিক, বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত আসবে, আর এক একজন এক এক ধরনের মন্তব্য দুনিয়ার ভিতরে করতেও দ্বিধাবোধ করবে না। আমি একজন দার্শনিকের কথাই যদি বলি তাহলে বলবো ডারউইনের কথা। বিবর্তনবাদকে সে বিশ্বাস করে। ডারউইন একবার মানুষ নিয়ে গবেষণা শুরু করলো যে মানুষের এত বুদ্ধি কেন? মানুষ ইচ্ছা করলে মঙ্গল গ্রহে কিনা গিয়া পলট কেনে, ওখানে বাসা বাড়ি মার্কেট করার চিন্তা ভাবনা করে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক কইলাম? আমাদের বাংলাদেশের 3 ছাত্র যুক্তরাষ্ট্রে লেখাপড়া করে, কয়েকদিন আগে আমি পত্রিকায় দেখছিলাম যে ওরা নাকি মঙ্গল গ্রহে পলট কিনছে। এমন পাগল দুনিয়াতে আছে কোন? ডারউইন চিন্তা ভাবনা করলো মঙ্গল গ্রহে মানুষ পলট কেনে, চাঁদে অভিযান চালায়, এভারেস্ট পর্যন্ত জয় করে। এ মানুষের গোড়ার কথা কি, এটা নিয়ে গবেষণা করতে হবে। মানুষের গোড়ার কথা নিয়ে গবেষণা করতে করতে ফলাফল বের করলো যে মানুষ মূলত বানর ছিল। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কোন? ডারউইন বলে মানুষ বানর ছিল। পাহাড়ের উপরে দৌড়াদৌড়ি, লাফালাফি, জঙ্গলে দৌড়াদৌড়ি করতে করতে পিছন থেকে লেজ খসে পড়ে গেছে, এখন মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে সরে? আপনারা একটু আমাকে জবাব দেন তো, ডারউইনের গবেষণায় মানুষ কি মানুষ থাকলো না মানুষকে মানুষের ঘর থেকে নিয়ে বানর বানাইলো? মানুষকে মানুষের ঘর থেকে নিয়ে বানর বানানোর অপচেষ্টা করেছে ডারউইন। ডারউইন যে শেষ জামানায় এসে এমন কথা বলবে, বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা জানা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে ডারউইনের মতো এমন কিছু নাস্তিক কপাল পোড়া দুনিয়ার ভিতরে এসে আমার আদরের সৃষ্টি মাটির মানুষকে বানরের জাত বংশ বলবে। এইবার আপনারা আলহামদুলিল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। কে কত জোরে বলতে পারেন আমি দেখব। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীর প্রথম মানুষটা কি নবী করে পাঠিয়ে বুঝাইতে চাইলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক নবীর সন্তান হিসাবে পরিচয় করাতে চান। জোরে সোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ বলেন। আদম নবী হওয়ার কারণে আমরা হলাম নবীর সন্তান। জোরে বলেন, কথা ঠিক না? আদমকে যদি আল্লাহ পাক পাবলিক করে পাঠাতেন তাহলে আমরা পাবলিকের সন্তান হতাম, মূর্খের ঘরের সন্তান হতাম। তা না করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাপ এবং মা দুইজনকে সৃষ্টি করেই দুনিয়াতে না পাঠিয়ে জান্নাতের ভিতরে অনেক বছর আগে প্রতিপালন করছেন। ধরে বলেন, কথা ঠিক না? পৃথিবীর মধ্যে এই দুইজন মানুষ, একজন আদম আলাইহিস সালাম আর একজন আমাদের মা হাওয়া আলাইহাস সালাম। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। এই দুইজন মানুষ দুনিয়ার আলো বাতাসে ছোট থেকে বড় হন নাই। সুবহানাল্লাহ কইলেন না? বড় করি আল্লাহ পাক সরাসরি এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আমাদের বাপজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শ্রীলঙ্কায় প্রেরণ করেছেন। মা হাওয়াকে আল্লাহ পাক জান্নাত থেকে সরাসরি জেদ্দায় নামিয়ে দিয়েছেন। যদি ডারউইন এবং তার মতবাদে বিশ্বাসী ওদের যদি বিশ্বাস না হয় যে মানুষ বানরের ঘর থেকে আসছে, তাহলে যদি ওই শরণদ্বীপের পাহাড়ে যাওয়ার কারো সুযোগ হয়, আদম আলাইহিস সালামকে যেই পাহাড়ে আল্লাহ পাক নামিয়েছিলেন সেখানে আজও তার পায়ের ছাপ আছে। ওখানে গিয়ে আমি দেখে আসার কথা বলবো ওই নাস্তিকদেরকে যে ওখানে গিয়ে তোরা ভালো করে একটু দেখ ওইটা মানুষের পায়ের ছাপ নাকি বানরের পায়ের ছাপ। কোন কথা ঠিক না ব্যাটি? কি ভাই ওয়াজ খারাপ হইতেছে কি? সুর ছাড়া কথা বোঝা যায় ভালো। জোরে বলুন, কথা ঠিক না? ওদের অনুরোধ করবো তোরা ওখানে গিয়ে দেখে আয় যে ওখানে বানরের পায়ের ছাপ আছে নাকি মানুষের পায়ের ছাপ আছে। মানুষের পায়ের ছাপ যদি থাকে তাহলে নিশ্চয় আমাদের বাপজান আদম আলাইহিস সালাম। জোরে বলেন, কথা ঠিক না? আর বানরের পায়ের ছাপ থাকলে তাহলে তো বানর। ওখানে আদম আলাইহিস সালামের পদচিহ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বানরের না আদমের? জোরে আওয়াজ দিয়ে বলেন, বানরের না আদমের? আদম সন্তান কে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বানি ইসরাঈলে এসেছে। আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। বানরের সন্তানের কোনো শ্রেষ্ঠত্ব নাই। আচ্ছা, একটা সহজ কথাই আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি, আপনারা একটু বলুন তো, বানর মারা গেলে তার কোনো গোসল আছে? কাফন দাফন আতর গোলাপ সুরমা দোস্ত আছে? বানর মারা গেলে তার কোনো কাফন দাফন গোসলের ব্যবস্থা নাই। মানুষ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা আছে না? এই জন্য আমরা দাবি করি আমরা আদম সন্তান মানুষ। আমরা মরে গেলে আমাদের কাফন দাফনের ব্যবস্থা আছে। যারা বিবর্তনবাদকে বিশ্বাস করে, ডারউইনের মতবাদকে বিশ্বাস করে বলে মানুষ বানরের ঘর থেকে এসেছে, আমি বলবো এই ধরনের মানুষ যদি মরে যায় ওর কাফন গোসল নাই। বানর মরে গেলে যেমন তার পায়ে রশি লাগিয়ে জঙ্গলে নিক্ষেপ করা হয়, ওকেও মরা কুত্তার মতো জঙ্গলে নিক্ষেপ করা হবে। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠি? কারণ তো নাস্তিক, বানরের জাত বংশ। জোরে কোন কথা ঠিক না? আমরা আদমের না বানরের? জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা আদমের। আমাদের মর্যাদা এত বেশি, ওরে বাপরে বাপ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর বান্দা আদম সন্তানরা যখন একিন ও ইখলাসের সহিত সিজদার ভিতরে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সিজদার ভিতরে গিয়ে যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, মাত্র 3 তাসবিহ পরিমাণ লম্বা সিজদা। এই সিজদার ভিতরে গিয়ে যখন সিজদার তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, আমার বান্দাগুলো ওরা জমিনে মস্তক অবনত করে আমার তাসবিহ গুণগান গায়, জীবনেও কি কোনোদিন আমাকে ওরা দেখেছিল? ফেরেশতারা কয় রব্বুল আলামিন কোনোদিন দেখে নাই। না দেখি এরকম শ্রদ্ধা ভরে তারা আমাকে সিজদা করতেছে, পুরস্কার হিসেবে কি দিতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন কে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন কি আর দিবা, গুনাহটা মাফ করে দাও। ঠান্ডা পানিতে ওযু করে
কনকনে শীতের ভিতরে ফজরের নামাজ ঈশার নামাজ পড়ার জন্য ওরা আসছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে সেজদা যদি তোর ইখলাস পূর্ণ হয়, তোর সেজদা থেকে মাথা তোলার আগেই জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। একটা সেজদার কত দাম! সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া আমা ফিহা। অন সেজদা বেটার দেন দুনিয়া অ্যান্ড অল থিংস অফ দুনিয়া। দুনিয়াতে যা আছে সব এক পাল্লায় দিবেন। মুমিনের একটা সেজদা যদি এক পাল্লায় দেওয়া যায়, মুমিনের সেজদার পাল্লা আল্লাহর দরবারে ভারী। এত দাম আদম সন্তানের। কিন্তু বাবা, আমরা নিজেরা আমাদের এই মর্যাদার খবরটুকুও জানি না। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক কইলাম? আমাদের এত দাম, এই মর্যাদার খবর আমাদের কাছে নাই। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা জান্নাতের দরজায় পা না দেওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এত মর্যাদা আমার উম্মতের। এ কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আমাদের জন্য এই সনদপত্র আল্লাহর পয়গম্বর প্রদান করে গেছেন। ও বন্ধু, এই কথার প্রেক্ষিতে একটা কথা আমার মনে পড়লো। আপনাদের ঘুম ধরতেছে কিনা আমি জানি না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো মুকাশাফাতুল কুলুব। গাজালি তার কিতাব মুকাশাফাতুল কুলুবের ভিতরে লেখেন, গাজালি বলেন, বর্তমান ফিলিস্তিনের জামে মসজিদ বাইতুল আকসা, যার নামে আপনারা আপনাদের মসজিদের নামকরণ করেছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ফিলিস্তিনের মসজিদে আকসার মধ্যে একদিন রাত্রিতে আমি ঘুমন্ত অবস্থায় আছি। হঠাৎ করে আমি স্বপ্ন দেখি বিশাল এমন একটা মাহফিল প্রতিষ্ঠিত হয়ে গেছে। গাজালি তার কিতাবে লেখেন, মসজিদে আকসায় আমি রাত্রিতে ঘুমানো দেখলাম একটা মাহফিল। এই মাহফিলের শ্রোতা কারা? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, সামনে আসবে, সব মানুষ বয়ান শুনতেছে। বলুন সুবহানাল্লাহ। বক্তা কারা? বক্তা হলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। এই নবী রাসূল 1,24,000 এনারা হলেন বক্তা। স্টেজের উপরে সবাই বসে আছে। সভাপতিকে ইমাম গাজালি বলেন, আমিও তো স্বপ্নে মাহফিল শুনতেছি, স্টেজের সামনে বসে গেছি। তো সভাপতির আসনে একজন মানুষকে বসা দেখলাম। আকাশের চাঁদ উঠলে তার মধ্যে কতগুলো কালো কালো কলঙ্কের দাগ দেখা যায়। জোরে বলেন, কথা ঠিক না? আমাদের চাঁদের গায়ে কালো দাগ আছে না? ছোটবেলায় যখন ওই যে চৈত্র ঋষির চাঁদিমায় বসি শুনিয়াছি রূপ কথা, যখন বসে থাকতাম, ওই সময় দাদি নানিরা আমাদের গল্প শোনাতো যে ওই বুড়া বুড়ি সুতা কাটে। জোরে কোন কথা ঠিক না? তারপরে স্যার বড় হয় দেখি যে না, তা না, হিলিয়াম মিলিয়াম এই ধরনের কিছু পদার্থ আছে ওখানে, পাহাড় পর্বত পাথরের কোনা এগুলো আছে সেখানে। আমার ভাইরা আমার, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, আমি সামনে বসে বয়ান শুনতেছিলাম। পাশের এক ভাইকে ডেকে জিজ্ঞাসা করলাম, জনাব, ওই যে সভাপতির আসনের মধ্যে একজন মানুষকে বসা থাকতে দেখা যায়, এই লোকটার পরিচয়খানা কি? অনুগ্রহপূর্বক কি আপনি পরিচয় করিয়ে দেবেন? আল্লাহর বান্দা বললেন, কেন ওই লোকটাকে তুমি চেনো না? বলে, না, উনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম গাজালি বলেন, আল্লাহর হাবিবের চেহারাটা প্রাণ ভরে দেখতেছিলাম আমি। বয়ান চলতেছে, এহেন মুহূর্তে নাম ঘোষণা হলো, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বনি ইসরাইল বংশের জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। মুসা পয়গম্বর স্টেজে আসলেন, বক্তৃতা দেবেন শুরু করলেন। বক্তৃতার শুরুতেই তিনি বলতেছেন, আজকে বক্তৃতা করার তেমন কিছু আমার কাছে নাই, তবে অধ্যক্ষার জালসার সম্মানিত সভাপতি বরাবর একটা প্রশ্ন আমি করতে চাই। তা হলো, আপনি বলে থাকেন আপনার উম্মতেরা আল্লাহর জান্নাতে না যাওয়া পর্যন্ত দুনিয়ার কোনো নবীর উম্মত আল্লাহর বেহেশতে যেতে পারবে না। আপনার উম্মতের এত দাম, এত মর্যাদা কেমনে হলো? আজকে পৃথিবীর সব মানুষগুলো যেহেতু এই মাহফিলের মধ্যে বসা আছে, এই মাহফিলে প্রমাণ করে আমাকে দেখায় দিতে হবে আপনার উম্মতের মর্যাদা বেশি নাকি আমি মুসা পয়গম্বরের উম্মতের দাম বেশি। এটাই আমার বক্তৃতা। বলুন তো সভাপতি কে যেন? কথা হয় না। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাপতির আসনে বসে
মুসা আলাইহিস সালামের এই কথাটা শুনে বললেন, ঠিক আছে, আপনার প্রশ্ন ঠিক আছে, তবে উত্তরটা আমি না দিয়ে উত্তর আমার উম্মতকে দিয়ে দেওয়াবো। আপনি স্টেজ থেকে নামেন, মাহফিলের ভিতরে নেমে পড়ুন। এখানে আপনার উম্মতও আছে, আমারটাও আছে, নূহ পয়গম্বরের উম্মতও আছে, সবাই আছে। আমার উম্মতের মধ্যে থেকে যাকে আপনার পছন্দ হয় তার সাথে 5 মিনিট কথা বললেই আপনি বুঝতে পারবেন যে আমারটার দাম বেশি নাকি আপনারটার দাম বেশি। সুবহানাল্লাহ। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, মুসা পয়গম্বর আমাদের চিনবেন কেমনে? কোটি কোটি মানুষের ভিতর থেকে উম্মতে মুহাম্মাদীকে বেছে বের করবেন কেমনে? তাহলে বুখারী শরীফের হাদিস একটা আমি আপনাদেরকে শোনাবো, কেমনে বেছে বের করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আমার উম্মতগুলো হবে মার্কা মারা। আমার উম্মতগুলোকে আমি এক একটা করে বেছে বের করব, জান্নাতে পৌঁছে দেব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন চিনবেন কেমনে? পৃথিবীর সব মানুষগুলো যখন এক ময়দানে দাঁড়িয়ে থাকবে, উম্মতে মুহাম্মাদি বলে আপনি আমাদের বেছে বের করবেন কেমনে? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, একটা মাঠের মধ্যে যদি 1000 ঘোড়া ছেড়ে দেওয়া যায়, 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি কপাল চিতা থাকে, ওইটা বেছে বের করতে কি অসুবিধা হয়? জোরে বলেন, হয়? সাহাবায়ে কেরাম বললেন, জি না হুজুর, এটা বেছে বের করা সহজ। আল্লাহর হাবিব বলেন, ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতগুলোকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কপাল চিতা বানাবেন, তার ওযুর প্রত্যেকটা